অর্থাৎ মেনস্ট্রুয়েশন শুরু হলো, প্রথম 5 দিনের মধ্যেই যদি শুরু করে তাহলে কোনো ব্যাকআপ নিতে হচ্ছে না। বাট আফটার 5 ডেজ মানে 5 দিন মেনস্ট্রুয়েশন শেষ হয়ে গেল, তারপর যদি শুরু করা হয় সেক্ষেত্রে তাকে একটা ব্যাকআপ নিতে হবে, কন্ডম ইউজ করতে পারে। ইজ নিডেড ফর দ্য ফার্স্ট 7 days অফ টেকিং পিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু CHO। আজকের ভিডিওতে আমরা আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আগের দিন যেমন আমরা ইমিউনাইজেশন রিলেটেড কিছু প্র্যাকটিক্যাল বেসড ফ্রিকোয়েন্ট আস্কড কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা কন্ট্রাসেপটিভ রিলেটেড, ওরাল কন্ট্রাসেপটিভ রিলেটেড কিছু পিল এবং তার ফ্রিকোয়েন্ট আস্কড কিছু প্র্যাকটিক্যাল কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো ধরা হতে পারে। এগুলো আমরা বইয়ে যেগুলো পড়ছি তার থেকে কিছুটা আলাদা রয়েছে। আমরা বইয়ে এর ডোজ কীভাবে ইউজ করতে হয় এ সমস্ত জিনিসগুলো জানি, বা এটা কীভাবে কাজ করে সে সম্পর্কে জানি। বাট আমরা যখন এগুলো পেশেন্টকে দিচ্ছি তাদের কিছু কোয়ারি থাকে। ধরো কেউ একজন কন্ট্রাসেপটিভ নিচ্ছে, সেক্ষেত্রে তার ব্লিডিং বেশি হচ্ছে বা কারো ব্লিডিং হচ্ছে না, 2 মাস 3 মাস হচ্ছে না, সেক্ষেত্রে সে কী করবে? কারো মাইগ্রেন শুরু হয়ে গেছে, কারো মাথা ব্যথা শুরু হয়ে গেছে, সেটা কী করবে? কেউ আইসিডি পড়েছিল, আইসিডি পড়া থেকে সে সেন্ট্রোমে আসতে চাইছে, বা কেউ আইসিডি পড়েছিল, সে আইসিডি বন্ধ করে দিয়ে হরমোনাল যে কন্ট্রাসেপটিভ আছে সেইগুলোতে সে নিতে চাইছে। এছাড়াও MEC অর্থাৎ মেডিকেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যা কোনো একজন মহিলা সে COC নেবে না POP নেবে, সেটা আমরা কীভাবে নির্ধারণ করব সেই রিলেটেড আজকের একদম ইম্পর্টেন্ট টপিক রয়েছে। কোশ্চেনগুলো একটু দেখতে পারো। পুরোটাই গভর্নমেন্টের একটি PDF এখানে শো করার চেষ্টা করেছি, একটু ফলো করতে পারো। তো প্রথমেই এখানে আমরা একটা কন্ট্রাসেপশনের ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছি। এখানে বলাই রয়েছে, কন্ট্রাসেপশন ইজ দ্য ইউজ অফ মেথড, মেডিসিন, ডিভাইস অর সার্জিক্যাল প্রসিডিওর টু প্রিভেন্ট প্রেগনেন্সি। প্রেগনেন্সি প্রিভেন্ট করার যে প্রসিডিওর তাকে আমরা বলি কন্ট্রাসেপশন। তো কন্ট্রাসেপশন আমরা কীভাবে পেতে পারি বা কন্ট্রাসেপশন আমরা কীভাবে গ্রহণ করতে পারি? ইউজ অফ মেথড, আমরা কিছু মেথড ইউজ করতে পারি, যেমন ক্যালেন্ডার মেথড বা আগের কিছু মেথড রয়েছিল, তো সে সমস্ত মেথডগুলো হতে পারে। অথবা আমরা কিছু মেডিসিন ইউজ করতে পারি, কিছু মেডিসিন যেগুলো আমাদের হরমোনাল মেডিসিন বা নন হরমোনাল মেডিসিন, সেগুলো আমরা ইউজ করতে পারি। ডিভাইস, কিছু ডিভাইস ইউজ করতে পারি, যেমন IUCD, ডায়াফ্রাম, এগুলো ইউজ করা যায়। সার্জিক্যাল প্রসিডিওর মিলে এটা পার্মানেন্ট ভ্যাসেক্টমি, নন স্ক্যালপেল ভ্যাসেক্টমি বা NSB, অথবা আমরা লাইজেশন, এই দুটো প্রসিডিওর মেনটেন করতে পারি। তো এই সমস্ত মেথডগুলো হচ্ছে কন্ট্রাসেপশন। এটা একটা ডেফিনেশন আমরা দিতে পারি। নেক্সট আমরা একদম মেন টপিকে চলে যাচ্ছি। এখানে অনেক কিছু রয়েছে, আমাদের এগুলো জানতে হবে। আমরা একদম প্রথম উপরে যেটা বলার চেষ্টা করছি, টাইপস অফ ওরাল কন্ট্রাসেপটিভ। ওরাল কন্ট্রাসেপটিভ এখানে বলা হয়। আমরা মেনলি 3 ধরনের কন্ট্রাসেপটিভ যে সমস্ত পিল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের রয়েছে মালায়েন, যেটা কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল, কারণ এদের দুটো হরমোন রয়েছে। কী দুটো হরমোন রয়েছে? এক রয়েছে লিভোনর্জেস্ট্রল এবং আরেকটা রয়েছে ইথিনিল স্টেরল। আর কি রয়েছে আমাদের হরমোনালের মধ্যে? রয়েছে লিভোনর্জেস্ট্রল ইজি পিল, যেটা আমরা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল হিসেবে ব্যবহার করে থাকি, ডেটগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে। এবং আরেকটা আমাদের নন হরমোনাল রয়েছে, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রোম্যান বা ছায়া, এটা আমরা ইউজ করে থাকি। এটা নন হরমোনাল, এবং এই দুটো আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম, এই দুটো হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভ পিল। এছাড়াও আরেকটা রয়েছে মিনি পিল বা POP বা প্রজেস্টেরন অনলি পিল। এই 4টে মেন আমাদের পিল রয়েছে এবং এই নিয়ে আমরা আজকে ডিসকাস করার চেষ্টা করব। এবার আমরা এখানে হরমোনাল যে কন্ট্রাসেপটিভগুলো রয়েছে সেগুলো কীভাবে ইউজ করা হয় সেটা নিয়ে আলোচনা করছি। তো প্রথমে দেখে নিচ্ছি আমরা এই যে হরমোনাল কন্ট্রাসেপটিভগুলো রয়েছে, একে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়েছে। কম্বাইন্ড হরমোনাল কন্ট্রাসেপ্টিভ পিল, কম্বাইন্ড অর্থাৎ এখানে একাধিক হরমোন রয়েছে, আর একটা রয়েছে প্রজেস্টেরন অনলি কন্ট্রাসেপটিভ, এখানে শুধুমাত্র প্রজেস্টেরন হরমোন রয়েছে। তো দুটো রকম, একটাতে শুধুমাত্র প্রজেস্টেরন হরমোন রয়েছে, আর একটাতে ইস্ট্রোজেন রয়েছে প্লাস প্রজেস্টেরন, দুটোই রয়েছে। তো কম্বাইন্ড কন্ট্রাসেপটিভের মধ্যে কোনগুলো? মালায়েন, যেমন আমরা দেখালাম। মালায়েনে কী থাকছে? আমাদের দুটো হরমোন থাকছে, লিভোনর্জেস্ট্রল এবং ইথিনিল স্টেরল, এই দুটো হরমোন থাকছে। কত পরিমাণ থাকছে? আমাদের লিভোনর্জেস্ট্রল থাকে 0.15 mg এবং ইথিনাইল স্টেরল থাকে 0.03 mg। এটা থাকে আমাদের এই মালায়েনের মধ্যে। সেটা হচ্ছে আমাদের COC। সেটাকে কীভাবে নেওয়া হয়? এটাকে প্রত্যেক দিন নিতে হয়, সেকেন্ড ডেলি প্রত্যেক দিন নেওয়া হয়, ইররেসপেক্টিভ অফ ইন্টারকোর্স করা হোক বা নয় হোক। এটা শুরু করা হয়েছে মানে একে প্রত্যেক দিন রেগুলার বেসিসে নিতে হবে, তবে এর এফেক্টিভনেসটা ঠিকঠাকভাবে থাকবে। নেক্সট রয়েছে প্রজেস্টেরন অনলি পিল, বা শুধুমাত্র প্রজেস্টেরন থাকছে, এটাকেও প্রত্যেক দিন বা ডেলি বেসিসে নিতে হবে, ইন্টারকোর্স করা হোক বা নয় হোক, এটাকে প্রত্যেক দিন নিতে হবে। তো এগুলো আমরা মোটামুটি জানি। নেক্সট রয়েছে আমাদের লিভোনর্জেস্ট্রল, বা যারা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বলি। এটা নিতে হয় যদি আনপ্রোটেক্টেড সেক্স হয় অথবা যদি অ্যাক্সিডেন্টাল ইন্টারকোর্স হয়, তো সেক্ষেত্রে এটাকে নেওয়া হয় উইদিন 72 আওয়ার্স বা 3 দিনের মধ্যে এটাকে নিতে হয়, এবং এর ডোজ থাকে একটা ট্যাবলেটে 1.5 mg। নেক্সট আমাদের রয়েছে নন হরমোনাল, যেটাকে আমরা সেন্ট্রোম্যান বা মিলক্সিফেন এই নামে চিনি। তো সেন্ট্রোম্যান বা ছায়া, যেটা আমরা বেশিরভাগ গভর্নমেন্ট সেক্টরে ব্যবহার করে থাকি, নন স্টেরয়েডাল নন হরমোনাল মেথড। এতে কোনো স্টেরয়েড থাকছে না এবং কোনো হরমোন থাকছে না। এটা কীভাবে নেওয়া হয়? এটাকে নেওয়া হয় প্রথম 3 মাস
সপ্তাহে 2 দিন করে, পরের 3 থেকে যত মাস পর্যন্ত প্রেগনেন্সি অ্যাভয়েড করার চেষ্টা করেছে বা কন্ট্রাসেপশন হিসেবে ব্যবহার করতে চাইছে, প্রতি সপ্তাহে একটি করে ট্যাবলেট গ্রহণ করতে হয়। এটা হচ্ছে আমাদের সেন্ট্রোম্যান। নেক্সট আমরা এর যদি এফেক্টিভনেস নিয়ে একটু দেখার চেষ্টা করি, এখানে রয়েছে এফেক্টিভনেস। সিওসি বা মালায়েন বা যেটা কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ, এটা যদি ঠিকঠাকভাবে নেওয়া হয়, পারফেক্ট ইউজ করা হয়, তো 100 জন ওমেন যদি মালায়েন বা সিওসি নিয়ে থাকে, তার মধ্যে 0.3 মানে একজনের থেকেও কম এই রেটে সে প্রেগনেন্ট হতে পারে। প্রোজেস্টেরন অনলি পিল বা পিওপির ক্ষেত্রেও একই। যারা ব্রেস্ট ফিডিং মাদার রয়েছে তারা যদি 100 জন এই ট্যাবলেট গ্রহণ করে, সেক্ষেত্রে তাদের মধ্যে 0.3 এরকম রেশিওতে প্রেগনেন্ট হতে পারে। নন ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে 100 জন যদি এটা নিয়ে থাকে, সেক্ষেত্রে 0.9 বা একজনের থেকেও কম সে প্রেগনেন্ট হতে পারে। নেক্সট রয়েছে সেন্ট্রোম্যান। সেন্ট্রোম্যান যারা নিয়ে থাকে 1 থেকে 2 জন প্রেগনেন্ট হতে পারে 100 জন মহিলার মধ্যে। নেক্সট আমাদের রয়েছে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। ইসিপি আর নট এ কন্টিনিউয়াস ফর্ম অফ বার্থ কন্ট্রোল। এটা কন্টিনিউলি নেওয়া যায় না। অনলি প্রোজেস্টিন 1 প্রেগনেন্সি পার 100 ওমেন। 100 জন মহিলা যদি এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নিয়ে থাকে, সেক্ষেত্রে একজন প্রেগনেন্ট হতে পারে। তো এটা হচ্ছে এর এফেক্টিভনেস। নেক্সট রয়েছে আমাদের কাউন্সেলিং সম্পর্কে। তো আমরা একজন মহিলাকে কীভাবে কাউন্সেলিং করতে পারি বা আমরা কেন কাউন্সেলিং করব, কাউন্সেলিংয়ের সুবিধা কী কী রয়েছে, বেনিফিট অফ ফ্যামিলি প্ল্যানিং কাউন্সেলিং। ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে কেন কাউন্সেলিং করা হবে বা কেন আমরা মাকে মোটিভেট করবো যাতে এই বিভিন্ন যে ফ্যামিলি প্ল্যানিংয়ের মেথড রয়েছে সেগুলো নেওয়ার জন্য। তো প্রথমে বলা হয়েছে ইনক্রিজ অ্যাকসেপ্টেন্স। আমরা যদি মাকে মোটিভেট করতে পারি, তাকে যদি বোঝাতে পারি এর গুরুত্ব কী বা এবার কীভাবে কাজ করে, এর বেনিফিট কী, তাহলে তার কিন্তু অ্যাকসেপ্টেন্সটা বাড়বে, সে বেশিভাবে এটাকে নিতে পারবে। অনেকের মধ্যে অনেক ভুল ধারণা থাকে যে এগুলো খেলে পরে আর বাচ্চা হয় না, বন্ধ্যাত্ব হয়ে যায়, বা আইএফসিডি নিলে অনেক সমস্যা থাকে। তো এই সমস্ত অনেক প্রবলেম থাকে, সেগুলো আমরা যদি দূর করতে পারি অ্যাকসেপ্ট করবে। এনহ্যান্স কন্টিনিউয়েশন অফ মেথড। যদি আমরা মাকে ঠিকঠাকভাবে সাপোর্ট দিতে পারি, তাকে কাউন্সেলিং করতে পারি, তো যারা এটাকে ইউজ করছে তারা তো এটা ইউজ করবেই। এছাড়াও যারা ইউজ করেননি তারাও কিন্তু এগুলো ইউজ করতে শুরু করবে। এবার এর ব্যবহারটা আরও বেশি ভালো হয়। ইনক্রিজ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। যে ক্লায়েন্ট এটাকে ইউজ করছে, সে যদি এর সম্পর্কে স্বচ্ছতার ধারণা থাকে, সে যদি জানে এর কাজ কী বা কীভাবে এটাকে ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু তার এফেক্টিভনেসটা ভালো থাকবে এবং তার একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে হ্যাঁ আমি এটাকে জেনে শুনে একটা ভালো জিনিস নিচ্ছি। সে হয়তো জানলোই না যে আমি যেটা নিচ্ছি সেটা আমার শরীরের পক্ষে ভালো না খারাপ। অনেকের কনফিউশন থাকে যে কপারটি পরিয়ে দিচ্ছে মানে এটা আমার শরীরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে বা আমার পেটের মধ্যে এটা ঘুরপাক খাবে, এরকম অনেক কনফিউশন থাকে। তো এইগুলো যদি আমরা দূর করতে পারি, তাদের কিন্তু অ্যাকসেপ্টেন্সটা অনেকটা বেশি থাকবে। একটা ভালো কোশ্চেন রয়েছে, কাউন্সেলিং ফর স্পেশাল গ্রুপ। যে সমস্ত স্পেশাল গ্রুপগুলো রয়েছে তাদেরকে আমরা কীভাবে কাউন্সেলিং করবো, যেমন ইয়ং পিপল যারা 15 থেকে 24 বছরের মধ্যে রয়েছে বা যারা 15 থেকে 18 নিচে কাপল রয়েছে, তাদেরকে আমরা কীভাবে মোটিভেট করতে পারি। তো ইয়ং পিপল নিড ইউথ ফ্রেন্ডলি সার্ভিসেস। তাদেরকে আমরা ইউথ ফ্রেন্ডলি, একটা যুবকের সাথে বা একটা যুবতীর সাথে যেরকম কথা বলা যায়, তার সাথে ভালো ব্যবহার করে যায়, তো সেরকমভাবে আমাদেরকে মোটিভেট করতে হবে, কাউন্সেলিং করতে হবে। আমরা একদম প্রাচীনকালের কিছু বক্তব্য এমন কিছু রাখবো না যাতে তার বোরিং লাগে বা তার এটার প্রতি একটা ইন্টারেস্ট লস হয়ে যায়। ইনভলভিং মেন ইন ফ্যামিলি প্ল্যানিং ইজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র যারা ফিমেল রয়েছে বা যারা মহিলা রয়েছে তাদেরকেই এই ফ্যামিলি প্ল্যানিংয়ের উপর বেশি এই সমাজে এখনও জোর করা হয়। এনএসপি থাকলেও এনএসপি করানোর রেট খুব কম, বাট আমাদেরকে এটা মোটিভেট করতে হবে। যারা পুরুষ রয়েছে তাদেরকে এটার প্রতি ইনভলভ করতে হবে। অ্যাড্রেসিং মেন্স ইন্টারেস্ট অ্যান্ড কনসার্ন হেল্প কাপল রিচ হেলদি ডিসিশন জয়েন্টলি অ্যান্ড রিমুভস এ কমন ব্যারিয়ার অফ ওমেন্স ইউজ অফ ফ্যামিলি প্ল্যানিং। এখানে বলা হয়েছে যে পুরুষ রয়েছে তাদের প্রতি একটা ইন্টারেস্ট জাগাতে হবে, এইসব ব্যাপারে ইন্টারেস্ট জাগাতে হবে। অনেকে জানে না বা অনেকে করাতে চায় না, জানলেও যে ছেলেরা তাদের কোনো প্রয়োজন পড়ে না বা তারা করবে না, বাট এটার প্রতি তাদেরকে একটা ইন্টারেস্ট জাগাতে হবে। এটা কী জিনিসটা আদেও ভালো না খারাপ, এই প্রতি তাদের একটা ইন্টারেস্ট জাগাতে হবে আমাদেরকে। এবং অবশ্যই কাপল তাদেরকে মোটিভেট করতে হবে, তারা যেন নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। ক্লায়েন্টস অ্যাফেক্টেড বাই জেন্ডার বেসড ভায়োলেন্স। যারা ভায়োলেন্সের শিকার হয়েছে বা যারা এখানে বলাই হয়েছে ভায়োলেন্স বা রেপ্ট হয়েছে, তাদের ক্ষেত্রেও আনইনটেন্ডেড প্রেগনেন্সি একটা হতে পারে। তারা ইন্টেনশনালি তো এটা করছেই না। কন্ট্রাসেপশন ইজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ইন দিস গ্রুপ। এমন দিস গ্রুপ অর্থাৎ যারা ভায়োলেন্স শিকার হয়েছে বা যারা রেপ্ট হয়েছে তাদের ক্ষেত্রে আমরা এই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ এটা ইউজ করতে পারি। এবার আসছি আমাদের মেন কোশ্চেন, সিওসি বা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা আমরা মালাইন নামেও অনেকে জানি। তো সেটা সম্পর্কে কিছু এখানে কোশ্চেন রয়েছে। এই ধরনের কোশ্চেন কিন্তু করা হয়। জিজ্ঞাসা করা হচ্ছে হোয়াট আর সিওসি, কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল কোনগুলি বা কী। তো এখানে অ্যান্সার দেওয়া রয়েছে, সিওসি কন্টেন লো ডোজেস অফ টু সিনথেটিক
হরমোনস, এর দুটো সিনথেটিক হরমোন থাকে, ন্যাচারাল হরমোন না, এগুলো সিনথেটিক হরমোন। কী কী? প্রোজেস্ট্রিন এবং ইস্ট্রোজেন, হুইচ আর সিমিলার টু দ্য ন্যাচারাল হরমোন ইন ওমেন্স বডি। একটা ওমেনের শরীরে যে দুটো হরমোন থাকে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, সেটাকে আমরা যখন বাইরে থেকে একটা সিনথেটিক হরমোন দেওয়ার মাধ্যমে আমাদের প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করছি, সেটা হচ্ছে আমাদের সিওসি। এক্ষেত্রে একসাথে দুটো হরমোনকে ইনজেক্ট করা হচ্ছে। তো এখানে কিছু কি পয়েন্ট রয়েছে। সিওসি আর সেফ অ্যান্ড এফেক্টিভ। যে সিনথেটিক হরমোন আমরা ইউজ করছি সিওসির মাধ্যমে বা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপ্টিভের মাধ্যমে, সেগুলো কিন্তু সেফ এবং এফেক্টিভ মানে কার্যকর। সিওসি হ্যাভ সেভারাল নন কন্ট্রাসেপ্টিভ বেনিফিট। শুধু যে এটা কন্ট্রাসেপশন প্রিভেন্ট করবে সেটা নয়, এর আরও কিছু কিছু বেনিফিট রয়েছে, লাইক প্রোটেক্ট এন্ডোমেট্রিয়াল এবং ওভারিয়ান ক্যান্সার, এগুলো প্রিভেন্ট হয়। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা প্রিভেন্ট হয়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এগুলো পিসিওডি, এগুলো কম হয়। এবং এন্ডোমেট্রিওসিস, এগুলো কিন্তু হয় না। সিওসি শুড নট বি গিভেন টু ব্রেস্ট ফিডিং মাদার আনটিল 6 months অফ পোস্টমর্টম। যারা ব্রেস্ট ফিডিং মাদার রয়েছে তাদের বয়স যতক্ষণ না 6 months হচ্ছে, বাচ্চার বয়স যতক্ষণ না 6 months হচ্ছে, অর্থাৎ বাচ্চা যতদিন শুধুমাত্র ব্রেস্ট ফিডিংয়ের উপর ডিপেন্ডেন্ট রয়েছে, ততদিন কিন্তু এই সিওসি বা কম্বাইন্ড কন্ট্রাসেপ্টিভ পিল দেওয়া যাবে না। 1 pill ইজ টু বি টেকেন এভরি ডে। প্রত্যেক দিন একটা করে পিল নিতে হবে ফর গ্রেটেস্ট এফেক্টিভনেস, যাতে এফেক্টিভনেসটা ভালো থাকে। এবং এই যে সিওসি, এতে থাকে 28 পিলস প্যাকেট, একটাতে 28টা পিল থাকে। এখানে দেখানোর চেষ্টা করছি, এখানে আমরা টোটাল 28টা পিল দেখতে পাচ্ছি। এখানে সেটা বলা হয়েছে 28 পিলস প্যাকেট। প্রথম 21টা থাকে সাদা এবং পরে 7টা থাকে ব্রাউন। প্রথম যে 21টা রয়েছে এগুলো আমাদের হরমোনাল পিল, এবং যে 7টা শেষে রয়েছে সেগুলো আমাদের আয়রন পিল। প্রথম 21টাতে আমাদের দুটো হরমোনই একসাথে মিক্সড করা থাকছে, এবং শেষে যে 7টা ট্যাবলেট থাকছে এতে 60 mg আয়রন থাকে। বলে দিলাম কী কী থাকে। নেক্সট আমাদের রয়েছে দ্য অ্যাভেলেবল সিওসি পিল ইন পাবলিক সেক্টর ইজ মালায়ন। পাবলিক সেক্টরে যেটা আমাদের গভর্নমেন্ট থেকে সাপ্লাই থাকে সেটা হচ্ছে আমাদের মালায়ন নামে পরিচিত। কী কী থাকে? মালায়ন কন্টেন্টস লিভোনর্জেস্ট্রল 0.15 mg এবং ইথিলিন স্টেরল থাকে 30 মাইক্রোগ্রাম। এখানে যে 21টা ট্যাবলেট রয়েছে, এই 21টা ট্যাবলেটে লিভোনর্জেস্ট্রল এবং ইথিলিন স্টেরল থাকে। এক একটা ট্যাবলেটে থাকে 0.15 mg লিভোনর্জেস্ট্রল এবং 30 মাইক্রোগ্রাম ইথিলিন স্টেরল থাকে এই 21টা ট্যাবলেটের প্রত্যেকটাতে। এছাড়াও এই যে 7 hormonal ট্যাবলেট বলা হয়েছে, যেগুলো আয়রন ট্যাবলেট, তো ওতে ফেরাস ফিউমারেট থাকে 60 mg করে। নেক্সট আমাদের পয়েন্ট টু স্টার্ট সিওসি। আমাদের এই সিওসি বা কম্বাইন্ড কন্ট্রাসেপ্টিভ পিল কখন শুরু করা হয়? এই ওমেন ক্যান স্টার্ট ইউজিং সিওসি অ্যাট এনি টাইম সি ওয়ান্ট। একজন মহিলা সে যে কোনো সময় সিওসি নিতে পারে বা এটা চালু করতে পারে, ইফ ইট ইজ রিজনেবলি সার্টেন দ্যাট সি ইজ নট প্রেগনেন্ট। আমরা যদি শিওর হয় যে সে প্রেগনেন্ট নয়, তাহলে কিন্তু এটা চালু করা হয়। এখানে দেখো, এখানে আমাদের অনেকগুলো সিচুয়েশন দেওয়া রয়েছে এবং এখানে তার এগেনস্টে অ্যান্সার দেওয়া রয়েছে। যেমন আমরা বললাম আগেই, কে কখন সিওসি শুরু করতে পারবে, এখানে কিছু কিছু কোশ্চেন আকারে রয়েছে। তো এই ধরনের কোশ্চেন করা হতে পারে, যার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে সে কখন শুরু করবে, বা যার এই ডেলিভারি হয়েছে এখন ব্রেস্ট ফিডিং মাদার তারা কখন শুরু করবে, বা কারো এই অ্যাবর্শন হয়েছে সে কতদিন থেকে শুরু করবে। তো সেরকম আমরা স্পেসিফিক কিছু কোয়ারি এখানে তুলে নেওয়ার চেষ্টা করবো। তো প্রথমে বলা হয়েছে হ্যাভিং মেনস্ট্রুয়াল সাইকেল, যাদের মেনস্ট্রুয়াল সাইকেল চলছে তারা কখন শুরু করবে। প্রথমে অ্যান্সার রয়েছে অ্যাট এনি টাইম, যে কোনো সময় তারা শুরু করতে পারে, উইদিন 5 days আফটার দ্য স্টার্টস অফ আর মান্থলি ব্লিডিং। একজন মহিলা তার পিরিয়ড শুরু হয়েছে 14/1/2026, তো সে কোন দিন শুরু করবে? সে শুরু করতে পারে 14 থেকে 18/1/2026 মধ্যে, অর্থাৎ এই 5 দিনের মধ্যে সে শুরু করতে পারে। যদি এই 5 দিনের মধ্যে সে শুরু করে, তাকে কোনো ব্যাকআপ নিতে হবে না, কোনো ব্যাকআপ নেওয়ার প্রয়োজন নেই, যদি 14, 15, 16, 17, 18 এই 5 দিনের মধ্যে নিয়ে থাকে। নেক্সট কী বলা হয়েছে? যদি এই 5 দিনের মধ্যে না নিয়ে থাকে, যদি সে 19/1/2026 পর নিতে শুরু করে, তাহলে কিন্তু তাকে ব্যাকআপ নিতে হবে ফর 7 days। এটা এখানে বলা হয়েছে, দেখো, এনি টাইম উইদিন 5 days। যদি প্রথম 5 দিনের মধ্যে নিয়ে থাকে, তাহলে তাকে কোনো ব্যাকআপ নিতে হবে না, সে শুরু করে যেতে পারবে। বাট এনি টাইম আফটার 5 days অফ স্টার্ট অফ আর মান্থলি ব্লিডিং, তার যদি ব্লিডিং শুরু হওয়ার 5 দিন পর সে নিতে শুরু করে, তাহলে তাকে 7 দিনের জন্য একটা ব্যাকআপ নিতে হবে, সেটা কন্ট্রাসেপ্টিভ হিসেবে আমরা কন্ডোম ইউজ করতে পারি। এটা এখানে কোশ্চেন ছিল, তার অ্যান্সার হলো। নেক্সট রয়েছে যারা ব্রেস্ট ফিডিং মাদার রয়েছে, লেস দ্যান 6 months আফটার গিভিং বার্থ। কোনো মা যার বাচ্চা হয়েছে, সে এখন ব্রেস্ট ফিডিং করাচ্ছে বাচ্চাকে, তো তার যদি 6 মাসের কম হয়, সে কী করবে? নট রিকমেন্ডেড ইন লেস দ্যান 6 months আফটার গিভিং বার্থ। যাদের 6 মাসের বাচ্চা রয়েছে বা যারা এখন ব্রেস্ট ফিডিং করাচ্ছে, তাদেরকে এটা দেওয়া যাবে না। তাদের জন্য রয়েছে সেন্ট্রোমেন বা ছায়া, বা যেটা নন স্টেরয়েডাল এবং নন হরমোনাল কন্ট্রাসেপ্টিভ, তাদেরকে সেটা দেওয়া হবে। সেটা এখানে বলা হয়েছে তারা সেন্ট্রোমেন পাবে। 6 মাসের মধ্যে যারা গিভিং বার্থ বাচ্চা জন্ম দিয়েছে, তারা কিন্তু সিওসি পাবে না। নেক্সট রয়েছে মোর দ্যান 6 months আফটার গিভিং বার্থ। যাদের 6 মাসের বেশি হয়ে গেছে, তারা কখন নিতে শুরু করবে? এনি টাইম, যে কোনো সময়,
ইফ আর মান্থলি ব্লিডিং হ্যাজ নট রিটার্ন, যদি ব্লিডিং না শুরু হয় তো তারা যে কোনো সময় শুরু করে দিতে পারে, কারণ তাদের এখন মেনস্ট্রুয়েশন শুরু হয়নি। তো তারা আজ থেকেও নিতে পারে, দুদিন পর থেকেও নিতে পারে, যতদিন না মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে তারা যে কোনো সময় থেকে শুরু করতে পারে। অবশ্যই আমাদেরকে সেক্ষেত্রে শিওর হতে হবে ইফ ইট ইজ রিজনেবলি সার্টেন দ্যাট সি ইজ নট প্রেগনেন্ট, সে যদি প্রেগনেন্ট না থাকে তাহলে সে যেদিন খুশি শুরু করতে পারে। এ ব্যাকআপ মেথড ইজ নিডেড ফর ফার্স্ট 7 days অফ টেকিং পিল। তো যেদিন থেকে তারা পিল নিতে শুরু করছে প্রথম 7 দিন তাদেরকে একটা ব্যাকআপ হিসেবে কন্ডম নেওয়া উচিত। নেক্সট এখানে বলা হয়েছে ইফ ব্লিডিং স্টার্টেড, ইফ মান্থলি ব্লিডিং হ্যাজ রিটার্ন, যদি ব্লিডিং শুরু হয়ে যায় অর্থাৎ মেনস্ট্রুয়েশন যদি শুরু হয়ে যায় 6 মাসের মধ্যে বা 6 মাস পরে, সিওসি ক্যান বি স্টার্টেড অ্যাজ অ্যাডভাইসড ফর ওমেন হ্যাভিং মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে যাদের মেনস্ট্রুয়েশন সাইকেল চলছে তাদের মতো করে নিতে হবে। এবার তাদের মতো করে কীরকম, তখন এটা চলে আসবে এখানে। যদি প্রথম 5 দিনের মধ্যে নেয় তাহলে নিতে শুরু করবে যে কোনো দিন 1 থেকে 5 দিনের মধ্যে, সেক্ষেত্রে কোনো ব্যাকআপ নিতে হবে না। যদি পরের 5 দিন থেকে নেই তাহলে তাদেরকে 7 দিনের ব্যাকআপ নিতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি যারা নন ব্রেস্ট ফিডিং মাদার রয়েছে, নন ব্রেস্ট ফিডিং লেস দেন 4 উইক আফটার গিভিং বার্থ, যারা নন ব্রেস্ট ফিডিং বাট বাচ্চা জন্ম দিয়েছে, অর্থাৎ এক্ষেত্রে মেনলি যারা এই যেগুলো অ্যাবর্শন হয়ে থাকে বা মিস ক্যারেজ বা স্টিল বার্থ যেগুলো হয়ে থাকে সেগুলোর কথা বলা হচ্ছে। তো লেস দেন 4 উইকস আফটার গিভিং বার্থ, বাচ্চা জন্ম দিয়েছে তাদের হিসেবে মতো কি তাকে ব্রেস্ট ফিডিং করানো উচিত, বাট সে ব্রেস্ট ফিডিং করাচ্ছে না, নিশ্চয়ই তার বাচ্চা নেই বা স্টিল বার্থ হয়েছে, তো অ্যাবর্শন হয়েছে, সেসব ক্ষেত্রে কী বলা হয়েছে এনি টাইম অন 21 থেকে 28 days আফটার গিভিং বার্থ, বাচ্চা জন্ম হয়ে গেল বা অ্যাবর্শন হোক যাই হোক তার 21 থেকে 28 নম্বর দিন থেকে তারা শুরু করতে পারে। গিভ হার পিল এনি টাইম টু স্টার্ট ডিউরিং দিস 7 days, এই 21 থেকে 28 নম্বর যে দিন, এই যে 7 দিন রয়েছে এই 7 দিনের মধ্যে যে কোনো দিন তারা শুরু করতে পারে। নো নিড ফর ব্যাকআপ, কোনো ব্যাকআপের প্রয়োজন হয় না। ইফ অ্যাডিশনাল রিস্ক ফর ভেনাস থ্রম্বোএম্বোলিজম এক্সিস্ট ওয়েট আনটিল 6 উইকস, যদি কোনো তার আগে থেকে কোনো প্রবলেম থাকে, থ্রম্বোএম্বোলিজমের কোনো যদি প্রবলেম থাকে, আগে থেকে কোনো রিস্ক থেকে থাকে, তাহলে তাদেরকে 6 উইকস পর্যন্ত আমরা ওয়েট করতে বলবো। নেক্সট কী বলেছে মোর দেন 4 উইকস আফটার গিভিং বার্থ, এটা ছিল লেস দেন 4 উইকস, এখানে বলা হয়েছে মোর দেন 4 উইকস আফটার গিভিং বার্থ। অ্যাট এনি টাইম যে কোনো সময় শুরু করতে পারে। ইফ আর মান্থলি ব্লিডিং হ্যাজ নট রিটার্ন, যদি ব্লিডিং না শুরু হয় তারা যে কোনো দিন শুরু করতে পারে এবং অবশ্যই আমাদেরকে কনফার্ম হতে পারবে সে প্রেগনেন্ট নয়। এই ব্যাকআপ মেথড ইজ নিডেড ফর ফার্স্ট 7 days অফ টেকিং পিল, যখন থেকে পিল শুরু করছে প্রথম 7 দিন তাকে একটা ব্যাকআপ হিসেবে কন্ডম ইউজ করতে হবে। নেক্সট রয়েছে ইফ আর মান্থলি ব্লিডিং হ্যাজ রিটার্ন, যদি তার ব্লিডিং শুরু হয়ে যায় অর্থাৎ মেনস্ট্রুয়েশন আবার চালু হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা একদম প্রথম যেটা শুরু করেছিলাম, যদি প্রথম 5 দিনের মধ্যে নেই তাহলে তাকে কোনো ব্যাকআপ নিতে হবে না, যদি পরের 5 দিনের মধ্যে নেই তাহলে তাকে ব্যাকআপ একটা নিতে হবে, 7 দিন বা 2 দিন একটা ব্যাকআপ তাকে ইউজ করতে হবে। নেক্সট রয়েছে আফটার মিসক্যারেজ অর অ্যাবর্শন, এটা কিন্তু অনেকটা আগের মতোই। আফটার মিসক্যারেজ অর অ্যাবর্শন সেক্ষেত্রে কী করবে ইমিডিয়েটলি উইদিন 7 days আফটার ফার্স্ট অর সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজ। তো যদি সেকেন্ড ট্রাইমেস্টারে বা থার্ড ট্রাইমেস্টারে যদি মিসক্যারেজ হয়ে থাকে, সরি ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টারে যদি মিসক্যারেজ হয়ে থাকে বা অ্যাবর্শন হয়ে থাকে তাহলে একদম 7 দিনের মধ্যে তাকে নিতে হবে। অর্থাৎ যদি আমরা দেখি 12/1/2026 মিসক্যারেজ হয়েছে বা অ্যাবর্শন হয়েছে তাহলে তাকে প্রথম 7 দিন অর্থাৎ 19/1/2026 মধ্যেই এটা নিতে শুরু করতে হবে। সেটা এখানে বলা হয়েছে ফার্স্ট ট্রাইমেস্টার অথবা সেকেন্ড ট্রাইমেস্টার যদি মিসক্যারেজ হয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি উইদিন 7 days প্রথম 7 দিনের মধ্যে তাকে নিতে হবে। যদি এই 7 দিনের মধ্যে নিয়ে থাকে তাহলে কোনো ব্যাকআপ প্রয়োজন হবে না, বাট এনি টাইম ইফ ইট ইজ মোর দেন 7 days, যদি 7 দিনের পরে হয়, তো অ্যাবর্শন যেদিন হয়েছে অর্থাৎ 12 তারিখে অ্যাবর্শন হয়েছে, 19 তারিখের পর অর্থাৎ 20 তারিখ থেকে যদি নিতে শুরু করে তাহলে তাকে আবার একটা 7 দিনের জন্য কন্ডম বা একটা ব্যাকআপ নিতে হবে। নেক্সট আমাদের রয়েছে হাউ টু ইউজ সিওসি, সিওসিপি কীভাবে ইউজ করা হয়। তো আশা করি আমরা যেগুলো আলোচনা করলাম ওর মধ্যে থেকে অ্যান্সার পেয়ে যাবো। তো এখানে কী বলা হয়েছে 1 pill শুড বি টেকেন এভরিডে, প্রত্যেকদিন একটা করে নিতে হবে, সেটা আমরা প্রথমে বলেছি। ইভেন ইফ দেয়ার ইজ নো ইন্টারকোর্স, যদি ইন্টারকোর্স নাও হয় তাও তাদেরকে নিতে হবে। আনটিল দ্য প্যাক ইজ এমটি, যতক্ষণ না প্যাক শেষ হচ্ছে, অর্থাৎ প্রথম 21 দিন হরমোনাল, তারপরে 7 দিন নন হরমোনাল শেষ হয়ে গেল। লিঙ্কিং পিল ইনটেক টু এ ডেলি অ্যাক্টিভিটি সাচ এজ আফটার ডিনার, এটা আমাদেরকে এমন একটা সময় নিতে হবে বা মায়ের ওই সময়টা মনে থাকে, সেই জন্য এখানে বলা হয়েছে ডিনারের পর যদি নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের বেশি মনে থাকে, বেশি রিকল হয়। 28 pill প্যাকস, 28টা বললাম 21 + 7। হোয়েন সি ফিনিশড 1 প্যাক, যখন একটা শেষ হয়ে যাচ্ছে প্যাক, 28টা শেষ হয়ে গেল, ফার্স্ট পিল ফ্রম দ্য নেক্সট প্যাক শুড বি টেকেন। এই যে 28টা আমরা দেখলাম 28টা শেষ হবে, আবার পরের দিন থেকে আবার একটা নতুন ব্লিস্টার নিতে হবে, তার ফার্স্ট যেটা রয়েছে অর্থাৎ প্রথম যে সাদা ডোজটা রয়েছে সেটা আবার শুরু করতে হবে। ব্লিডিং অকার্স হোয়েন ওমেন ইজ অন ট্যাবলেট, তো প্রথম এখানে 21টা শেষ হলো, তারপর সে 7টা খাচ্ছে, এই 7টা খেতে খেতে তার ব্লিডিং শুরু হয়ে যেতে পারে, কারণ এখানে 28টা রয়েছে। তো 28 দিনের গ্যাপে যাদের মেনস্ট্রুয়েশন হয় সেক্ষেত্রে এই 28টা শেষ হতে হতেই কিন্তু তার ব্লিডিং শুরু হয়ে যায়, এটা নর্মাল, এটা শুরু হবে। আবার এই 28টা শেষ হবে, আবার পরের প্যাকেট থেকে একদম ফার্স্ট যেটা রয়েছে সেটা থেকে শুরু করে দিতে হবে। ইফ সি ভমিটস উইদিন 2 hours অফ টেকিং পিল, এটা নেওয়ার 2 ঘন্টা পর যদি ভমিট করে ফেলে, অ্যানাদার পিল ফ্রম দ্য প্যাক শুড বি টেকেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাহলে আবার এটা থেকে আরেকটা
ট্যাবলেট খেয়ে নিতে হবে সাথে সাথে। অ্যান্ড রেস্ট অফ দ্য পিল শুড বি কন্টিনিউড অ্যাজ শিডিউল। এবং পরের পিলগুলো যেমন রয়েছে সেরকম বেসিসেই চলতে থাকবে, পরপর কন্টিনিউ হতে থাকবে। যদি 2 ঘন্টার মধ্যে ভমিট করে দেয় তাহলে আবার একটা নতুন পিল তাকে খেতে হবে। নেক্সট এখানে রয়েছে প্রবলেম রিপোর্টেড অ্যাজ সাইড এফেক্ট। কিছু কিছু সাইড এফেক্ট রয়েছে, সাইড এফেক্টগুলো অতটা আমাদের প্রয়োজন পড়ে না, বাট এগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। ইরেগুলার অ্যান্ড আনএক্সপেক্টেড ব্লিডিং হতে পারে, ব্লিডিং কম বা বেশি হতে পারে। কিছু কিছু হেডেক থাকে অনেকের ক্ষেত্রে, নো মান্থলি ব্লিডিং, অনেকের ক্ষেত্রে 1 মাস ব্লিডিং হলো না, 2 মাস ব্লিডিং হয় না, এরকম প্রবলেম মোটামুটি রিপোর্ট হয়ে থাকে। অর্ডিনারি হেডেক থাকতে পারে, নজিয়া ডিজিনেস হতে পারে, ব্রেস্ট টেন্ডারনেস, ওয়েট চেঞ্জ, এগুলো হতে পারে। অফ পিল, যদি কোনো মিস হয়ে যায়, কোনো পিল যদি খেতে ভুলে যায়, সেক্ষেত্রে কী করবে? মিসড 1 or 2 পিল, কেউ একটা বা দুটো বা একদিন বা দুদিন সে ওষুধ খেতে ভুলে গেছে, অথবা একটা প্যাকেট শেষ হয়েছে, পরের প্যাকেট যখন শুরু করতে যাচ্ছে সেখানে তার মাঝে 2 দিন গ্যাপ পড়ে গেছে, তো তারা কী করবে? তাদের জন্য এখানে বলা হয়েছে টেক 1 হরমোনাল পিল। অবশ্যই একটা সাদা পিল আমাদেরকে নিতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যখন মনে পড়বে সেটা তখনই খেয়ে নিতে হবে। অর 2 পিল অ্যাট শিডিউল টাইম, অথবা আজকে যেটা ভুলে গেল কালকে যদি মনে পড়ে, তো কালকে যে সময় ওষুধটা খাচ্ছে সেই সময় সে 2টো খাবে, অথবা যখন মনে পড়ছে যদি সকালের দিকে মনে পড়ে তার সকালে একটা খেয়ে নেবে, আবার রাতে যেমন শিডিউল রয়েছে সেই রাতে শিডিউলে খাবে, অথবা রাতেই একসাথে 2টো খেতে পারে। দেয়ার ইজ লিটিল অর নো রিস্ক অফ প্রেগনেন্সি, এর জন্য প্রেগনেন্সি হওয়ার চান্সটা খুব কম। এটা একটা অথবা যদি 2টো ট্যাবলেট মিস করে। নেক্সট কী বলা হয়েছে? মিসড 3 or more পিল ইন দ্য ফার্স্ট অর সেকেন্ড উইক, স্টার্টেড নিউ প্যাক অর 3 or more লেট। তো এখানে কী বলা হয়েছে? মিসড 3 or more পিল, 2টো অথবা 3টে অথবা তার বেশি মেডিসিন সে নিতে ভুলে গেছে ফর দ্য ফার্স্ট অর সেকেন্ড উইক। ফার্স্ট অর সেকেন্ড উইক, তাহলে প্রথমের এইটা হতে পারে, দ্বিতীয় লাইনটা সবই খেয়েছে, আবার হয়তো তৃতীয় লাইনের এই 3টা খাওয়া হয়নি। তো সেক্ষেত্রে কী করবে? টেক 1 হরমোনাল পিল অ্যাজ সুন অ্যাজ পসিবল। যখন এই কথাটা মনে পড়ছে যে 2 দিন ওষুধ নেওয়া হয়নি বা 3 দিন নেওয়া হয়নি, তো যখন মনে হচ্ছে সেটা সেদিনে তখনই খেয়ে নিতে হবে। অ্যান্ড কন্টিনিউ দ্য শিডিউল পিল। আজ যদি সকালের দিকে মনে পড়ে তো সকালে একটা খাবে, আবার যেমন রাতে শিডিউল ছিল সেই রাতে সেভাবেই খেতে থাকবে। ইউজ এ ব্যাকআপ মেথড অফ কন্ডম ফর 7 days, এবং ব্যাকআপ মেথড হিসেবে 7 দিন তাকে কন্ডম বা কিছু ইউজ করতে হবে। অলসো ক্যান কনসিডার টেকিং ইসিপি ইফ সি হ্যাড সেক্স ইন দ্য পাস্ট 72 hours। এবং ধরো 3 দিন সে ওষুধটা খায়নি, সে সময় ইন্টারকোর্স হয়েছে, তো এই কন্ডিশনে তারা ইসিপি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ইউজ করতে পারে 72 ঘন্টার মধ্যে, কোনো অসুবিধা হবে না। নেক্সট রয়েছে মিসড 3 or more পিল ইন দ্য থার্ড উইক। থার্ড উইক, যে 3 নম্বরটা বললাম, এই 3 নম্বর উইকে যদি 3টে মিস করে ফেলে তাহলে কী করবে? টেক 1 হরমোনাল পিল অ্যাজ সুন অ্যাজ পসিবল, যখন মনে পড়বে তখনই খাবে। ফিনিশ অল হরমোনাল পিল ইন দ্য প্যাক অ্যাজ শিডিউল। 3 দিন মনে পড়েনি, তার মানে 3টে ওষুধ এখনও থাকে, তো পরের 3 দিন পরপর 3টে খেয়ে নেবে। এবং বাকি যে এখানে 7টা নন হরমোনাল ট্যাবলেট ছিল, তখন তারা এগুলোকে না খেয়ে এগুলোকে ফেলে দেবে। এগুলোকে ফেলে দিয়ে আবার নতুন প্যাক শুরু করবে প্রথম 7টা থেকে। অর্থাৎ এখানে যে 7টা নন হরমোনাল ছিল সেই নন হরমোনালগুলো গ্যাপ পড়ে যাবে, যেহেতু সে আগে 3 দিন খায়নি। তো এগুলো নন হরমোনাল, এগুলো খেলেও সে না খাওয়ার মধ্যেই পড়ছে, জাস্ট যাতে রেগুলারিটি থাকে এবং মায়ের অ্যানিমিয়া প্রিভেন্ট হয়, সেক্ষেত্রে এই আয়রনটা দেওয়া ছিল। তো যেহেতু এই 3টে আগেই বাদ পড়ে গেছে, এর সাথে যদি আরও 7 দিন বাদ পড়ে যায় তাহলে কিন্তু তার টোটাল একটা 10 দিনের গ্যাপ হয়ে যাবে। সেই জন্যই এই 7টা বাদ দেওয়া হচ্ছে, এই 7টাকে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এই 3টে পরপর 3 দিন খেয়ে নেবে, আবার পরের একটা নতুন প্যাকেট খুলবে, তার যেমন সাদা ওষুধ ছিল সেই সাদা ওষুধ পরের দিন থেকে আবার কন্টিনিউ হতে থাকবে। আবার এখানে 21টা হবে, 21টা হওয়ার পর তখন আবার এই যে আমাদের আয়রন ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো কন্টিনিউ হবে। সেটা এখানে বলা হয়েছে স্টার্ট এ নিউ প্যাক অন নেক্সট ডে। তো যা 3টে শেষ হয়ে গেল, পরের থেকে আবার নতুন প্যাক শুরু করবে। এখানে একটা রয়েছে মিসড এনি নন হরমোনাল পিল লাস্ট 7 পিল ইন 28 পিল প্যাক। মিসড এনি নন হরমোনাল পিল, কেউ যদি এই নন হরমোনাল পিল মিস করে ফেলে তাহলে কী করবে? ডিসকার্ড দ্য মিসড নন হরমোনাল পিল, যেটা মিস করেছে সেটা খাওয়ার দরকার না, সেটা ফেলে দেবে। কিপ টেকিং সিওসি আবার শুরু করবে অন ইচ ডে, প্রত্যেক দিন। স্টার্ট দ্য নিউ প্যাক অ্যাজ ইউজুয়াল, আবার যেমন শুরু হচ্ছে, এটা ধরো 7 দিনের মধ্যে একদিন খায়নি আয়রন ট্যাবলেট, তো সেটা ফেলে দিল, পরের দিনে খাবে। তো এটা যেমন কন্টিনিউ চলছিল, এটা কন্টিনিউ থাকবে। আবার এটা শেষ হয়ে যাওয়ার পর আবার যেমন নতুন এখানে ছিল সাদা ট্যাবলেট, সেই সাদা ট্যাবলেটে চলে আসবে। মাইগ্রেন হেডেক, কেউ মালাইন খাচ্ছে বা সিওসি খাচ্ছে, তার যদি মাইগ্রেন হয়, মাইগ্রেন হেডেক যদি থাকে, তাহলে আমরা কী করবো? রিগার্ডলেস অফ আর হেজ, তার বয়স যখন হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, এই ওমেন হু ডেভেলপ মাইগ্রেন হেডেক, তার মাইগ্রেন হেডেক হচ্ছে উইথ আউট অর হুজ মাইগ্রেন হেডেক বিকামস ওয়ার্স হোয়াইল ইউজিং সিওসি। কারো হয়তো মাইগ্রেন আছে আগে থেকে বা নাও থাকতে পারে, ওষুধটা খাওয়ার সাথে সাথে হচ্ছে, তো এই ওষুধ খাওয়ার পরেই যদি হেডেক হয়, মাইগ্রেন মনে হয়, অবশ্যই এটাকে বন্ধ করে দেওয়া হবে। স্টপ সিওসি অ্যান্ড হেল্প হার চুজ এ মেথড উইথাউট ইস্ট্রোজেন, যেটাতে ইস্ট্রোজেন নেই আমরা সেই মেডিসিনটা দেবো। এতে কী থাকে? এতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটোই রয়েছে, বাট যেটাতে ইস্ট্রোজেন নেই আমরা পিওপি দিতে পারি, প্রোজেস্টেরন অনলি পিল, অথবা ছায়া দিতে পারি। যেটাতে ইস্ট্রোজেন রয়েছে সেটা আমরা বন্ধ করে দেবো। নেক্সট আমাদের রয়েছে প্রোজেস্টিন অনলি পিল। প্রোজেস্টিন অনলি পিল আমাদের ওখানে ট্যাবলেটটা নেই, সেখানে শুধুমাত্র যেমন এখানে 2টো ট্যাবলেটের 2টো কালার হচ্ছে, সেখানে একই কালারের ট্যাবলেট থাকবে, সেখানেও থাকবে 28টি,
শুধুমাত্র এখানে যে আয়রন ট্যাবলেট আছে সেই আয়রন ট্যাবলেটের না থেকে সেটা সাদা বা যেই কালারটি হোক না কেন সে পুরোটাই একই কালার হবে এবং সেটাকে প্রত্যেক দিন একটা করে নিতে হবে। তো এখানে কী বলা হয়েছে, হোয়াটার পিওপি প্রজেস্টেরন অনলি পিল কন্টেন ভেরি লো ডোজ অফ সিনথেটিক হরমোন নোন অ্যাজ প্রজেস্টিন। এতে প্রজেস্টেরন হরমোন থাকে যেটা সিনথেটিক হরমোন, যার নাম হচ্ছে প্রজেস্টিন, হুইচ ইজ লাইক দ্য ন্যাচারাল হরমোন প্রজেস্টেরন, যেটা প্রজেস্টেরনের মতোই কাজ। ওমেন বডিতে যে প্রজেস্টেরন থাকে সেই প্রজেস্টেরনের মতোই একটা সিনথেটিক প্রজেস্টিন হরমোন দিয়ে ওই ট্যাবলেটটা তৈরি করা হয়। পিওপি আর অলসো কল্ড মিনি পিল, এদেরকে বলা হয় মিনি পিল। দ্য অ্যাভেলেবল প্রোডাক্ট লিভোনর্জেস্ট্রল অর ডিজোজেস্ট্রল, এই দুটো নামে পাওয়া যায়। লিভোনর্জেস্ট্রল অথবা ডিজোজেস্ট্রল এই দুটো নামে পাওয়া যায়। এগুলোকে মেনলি পিওপি বা মিনি পিল বলা হয়। এই ট্যাবলেটটা নয়, কিন্তু পিওপির আলাদা এরকম 28টা ট্যাবলেট থাকে যেটাকে প্রত্যেকদিন নিতে হয়। তো এখানে নেক্সট রয়েছে আমাদের, এখানে কিছু কি পয়েন্ট রয়েছে। পিওপি আর সেফ অ্যান্ড এফেক্টিভ। পিওপি আর সেফ ফর ব্রেস্ট ফিডিং ওমেন। যেমন আমরা সিওসির ক্ষেত্রে দেখেছিলাম যারা ব্রেস্ট ফিডিং ওমেন রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া যায় না, বাট এতে যেহেতু ইস্ট্রোজেন থাকে না, সেক্ষেত্রে যারা ব্রেস্ট ফিডিং মাদার রয়েছে তারাও এটাকে ইউজ করতে পারে। অ্যাজ দে ডু নট এফেক্ট কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ মিল্ক। এটা কোনো মিল্কের সিক্রেশন এর কোয়ালিটি কোনো কিছুতেই এফেক্ট করে না। পিওপি ক্যান বি স্টার্টেড ইন ব্রেস্ট ফিডিং ওমেন আর্লিয়ার দ্যান 6 উইকস। সিওসির ক্ষেত্রে আমরা দেখেছিলাম 6 মাসের আগে শুরু করা যায় না, বাট এখানে 6 উইকস বা তার আগে থেকে এটা শুরু করা যায়। ব্লিডিং চেঞ্জ আর কমন বাট নট হার্মফুল। এক্ষেত্রে যে নর্মাল মেনস্ট্রুয়েশন হচ্ছিল সেটা চেঞ্জ হতে পারে, কিন্তু কোনো হার্মফুল এফেক্ট হয় না। 1 পিল টু বি টেকেন এভরিডে, প্রত্যেকদিন একটা করে খেতে হবে অ্যাট দ্য সেম টাইম উইথাউট এনি ব্রেক, কোনো ব্রেক না দিয়েই প্রত্যেকদিন একটা করে ট্যাবলেট খেতে হবে। এটা পিওপির ক্ষেত্রে। হোয়েন টু স্টার্ট, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাভিং এ রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল, যাদের রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল রয়েছে, আর সুইচিং ফ্রম নন হরমোনাল মেথড, যারা হয়তো ছায়া খাচ্ছিল বা কোনো কনসেপ্ট ইউজ করেনি, তো তারা যদি এরকম হরমোনাল ট্যাবলেটে আসতে চায় তারা কী করবে, এনি ডে উইদিন 5 days অফ মেনস্ট্রুয়াল সাইকেল। যারা মেনস্ট্রুয়াল শুরু হচ্ছে, যেমন আমরা এখানে বলেছিলাম 14 তারিখে শুরু হচ্ছে, 18 তারিখের মধ্যে যদি শুরু করে সেক্ষেত্রে তারা এনি ডে যে কোনো দিন শুরু করতে পারে। নো নিড ফর ব্যাকআপ, তাদের কোনো ব্যাকআপের প্রয়োজন নেই। এক্ষেত্রেও একই জিনিস, যেহেতু এটা হরমোনাল একই মেথড। এনি টাইম আফটার 5 days, যদি তারা 5 দিনের পর করে, অর্থাৎ 14 তারিখে মেন্স হয়েছিল, তো যদি 19 তারিখ থেকে শুরু করে তাহলে তাদেরকে ব্যাকআপ নিতে হবে। কত দিনের? এখানে 2 দিনের ব্যাকআপ নিলেই হবে। সিওসিতে ছিল 7 দিন, এখানে নেবে তারা 2 দিন। 2 দিনের ব্যাকআপ নিলেই হবে। এটুকু জানলেই আমাদের এনাফ। আর একটা রয়েছে সুইচিং ফ্রম এ হরমোনাল কন্ট্রাসেপটিভ মেথড। যারা সিওসি খাচ্ছিল, কম্বাইন্স খাচ্ছিল বা মালাইন খাচ্ছিল, তারা যদি পিওপিতে আসতে চায়, বা যারা ডিএমপি এর ইঞ্জেকশন নিয়েছিল তারা যদি পিওপিতে আসতে চায়, তারা কী করবে, ইমিডিয়েটলি ইফ সি হ্যাজ বিন ইউজিং দ্য হরমোনাল মেথড কনসিস্টেন্টলি, সে যদি রেগুলার বেসিসে সিওসি খাচ্ছিল, সিওসি তার ডোজ শেষ হয়েছে, অথবা ডিএমপি সে 3 মাসের জন্য নিয়েছিল, তার ডিএমপি এর 3 মাসের ডোজ শেষ হয়েছে, ধরো 21/1/2026, তার নেক্সট আগে নিয়েছিল সে 21/10/2025, তো 21/10/2025 থেকে 21/1/2026 পর্যন্ত তার 3 মাস হয়ে গেছে ডিএমপিএ। তো সে যেদিন আবার নেক্সট ডিএমপি এর জন্য আসছে, সে যদি এসে বলে যে আমি ডিএমপি নেবো না, আমি পিওপি নেবো, তো তাকে সেদিন থেকে শুরু করতে পারে, এদিন থেকে সে স্টার্ট করতে পারে। এটা এখানে বলা হয়েছে ইমিডিয়েটলি ইফ সি হ্যাজ বিন ইউজিং দ্য হরমোনাল মেথড কনসিস্টেন্টলি। সে ডিএমপিএ নিয়ে নিয়েছিল, মানে তার কোনো ব্রেক হওয়ার কথা নয়, সে 3 মাসের জন্যই নিয়েছে, তো সে ইমিডিয়েটলি শুরু করতে পারে, অর্থাৎ সে 21 তারিখ থেকে শুরু করতে পারে বা 22 তারিখ থেকে সে শুরু করতে পারে। অ্যান্ড কারেক্টলি ইফ ইট ইজ আদারওয়াইজ রিজনেবলি সার্টেন দ্যাট সি ইজ নট প্রেগনেন্ট, এবং অবশ্যই আমাদেরকে শিওর হতে হবে যে সে প্রেগনেন্ট নয়। নো নিড টু ওয়েট ফর দ্য নেক্সট মান্থ ব্লিডিং। এক্ষেত্রে অবশ্যই দেখার নেক্সট মান্থের ব্লিডিং তার জন্য অপেক্ষা করতে হবে না, কারণ সে অলরেডি 3 মাসের ডোজ নিয়েছে, তার আর ওয়েট করে দেখার প্রয়োজন নেই যে সে প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না, জাস্ট আমরা টেস্ট করে নেবো, বাট আমরা নেক্সট ব্লিডিংয়ের জন্য অপেক্ষা করবো না। অ্যাট দ্য টাইম অফ রিপিট ইঞ্জেকশন, যখন সে যে ডিএমপির ক্ষেত্রে এটা যেহেতু ইঞ্জেকশন ফর্ম, তো সে যখন রিপিট ইঞ্জেকশন নিতে আসছে তখন আমরা তাকে এটা দিয়ে দিতে পারি, সুইচিং ফ্রম ইঞ্জেক্টেবল। তো যখন সে ইঞ্জেকশন নিতে আসছিল সেটা ছিল ইঞ্জেক্টেবল, সেটা থেকে আমরা তাকে নন ইঞ্জেক্টেবলে ট্রান্সফার করে দিতে পারি বা তাকে দিতে পারি। নেক্সট রয়েছে ব্রেস্ট ফিডিং লেস দেন 6 months আফটার গিভিং বার্থ, যারা 6 মাসের কম বাচ্চা জন্ম দিয়েছে এবং তারা ব্রেস্ট ফিডিং অলরেডি করাচ্ছে। ইফ এনি টাইম, তারা যে কোনো সময় শুরু করতে পারে। ইফ আর মান্থলি ব্লিডিং হ্যাজ নট রিটার্ন, যদি তার মান্থলি ব্লিডিং না শুরু হয় তাহলে সে যেদিন থেকে খুশি শুরু করতে পারে। নো নিড ফর ব্যাকআপ, তাকে কোনো ব্যাকআপ নেওয়ার প্রয়োজন নেই। যদি ব্লিডিং শুরু হয়ে যায়, পিওপি ক্যান বি স্টার্টেড অ্যাজ অ্যাডভাইসড ফর ওমেন হ্যাভিং মেনস্ট্রুয়াল সাইকেল। তো তার মেনস্ট্রুয়াল সাইকেল থাকাকালীন সে যেমন শুরু করেছিল, যদি 5 দিনের আগে করে কোনো ব্যাকআপ লাগবে না, যদি 5 দিনের পরে করে তাহলে তাকে 2 দিনের ব্যাকআপ নিতে হচ্ছিল, তো সেই প্রসেসেই তা কন্টিনিউ করবে। নেক্সট আমাদের রয়েছে, এখানে পিওপিতে কত কিছু ধরা হয় না, যেহেতু আমাদের পিএপি অ্যাভেলেবেল নয়, তোমরা পিএপিরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। কারো যদি পিডিএফ প্রয়োজন হয়, আমরা ডেসক্রিপশানে একটা টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো, সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন করতে পারো এবং ওখান থেকে পিডিএফ কালেক্ট করে নিতে পারো।
ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করার প্রয়োজন নেই, কারণ অনেক সংখ্যক ক্যান্ডিডেট আমরা ইমিউনাইজেশনের পিডিএফটাকে প্রায় 180 জনের উপরকে শেয়ার করেছি ইন্ডিভিজুয়ালি, তো সেটা অনেকটা সময় সাপেক্ষ। বাট কারো যদি প্রয়োজন পড়ে টেলিগ্রামে আমরা একটা লিঙ্ক দিয়ে রাখবো, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে পিডিএফ নিয়ে নিতে পারো। নেক্সট রয়েছে আমাদের সেন্টক্লোম্যান বা অরমিলক্সিফেন পিল। তো এখানে কি বলা হয়েছে হোয়াট আর সেন্টক্লোম্যান। সেন্টক্লোম্যান পিল কি, সেন্টক্লোম্যান পিল কোনগুলো, তো আমরা বলতে পারি নন স্টেরয়েডাল নন হরমোনাল ওয়ান্স এ উইক ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এখানে টার্মটা ইউজ করা হয়েছে ওয়ান্স এ উইক ওরাল কন্ট্রাসেপটিভ পিল। প্রথম 3 মাস সপ্তাহে 2টো করে খেতে বলা হয়, বাট পরের 3 মাসের পর থেকে 14 দিন কন্টিনিউ করবে সপ্তাহে 1টা করে খেতে বলা হয়, সেজন্য এটা বলা হয়েছে। তো আমরা এটুকুই বলতে পারি সেন্টক্লোম্যান ইজ এ নন স্টেরয়েডাল নন হরমোনাল ওয়ান্স এ উইক ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এগুলো এই কি পয়েন্টগুলো ডেসক্রাইব করতে পারি। কী বলা হয়েছে, সেন্টক্লোম্যান ইজ সেফ অ্যান্ড এফেক্টিভ, সেন্টক্লোম্যান ইজ সেফ ফর ব্রেস্টফিডিং ওমেন, এর কোনো সাইড এফেক্ট নেই। জাস্ট একটাই প্রবলেম, কী বলা হয়েছে, এটার মেনস্ট্রুয়াল সাইকেলটা প্রলং হতে পারে, একটু দেরিতে হতে পারে, 28 দিনের বদলে 30 হতে পারে, 35 হতে পারে। অ্যাপার্ট ফ্রম প্রলঙ্গেশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেলটা একটু প্রলং হতে পারে। 1 পিল ইজ টেকেন টুয়াইস এ উইক ফর ফার্স্ট 3 মান্থ, প্রথম 3 মাস সপ্তাহে 2টো করে নেওয়া হয়, ফলোড বাই ওয়ান্স এ উইক দেয়ার আফটার। তারপরের থেকে যতদিন কন্টিনিউ করবে বা যতদিন প্রেগনেন্সি নিতে চাইছে না, প্রতি সপ্তাহে 1টা করে ট্যাবলেট নিলেই হবে। কিন্তু ছায়া এটা আমাদের অ্যাভেলেবেল রয়েছে। এখানে যদি আমরা ট্যাবলেট একটু দেখানোর চেষ্টা করি, এতে 8টা ট্যাবলেট একসাথে থাকে, 8টা ট্যাবলেট রয়েছে একসাথে, এবং এর ডোজ থাকে 30 মিলিগ্রাম। একটা ট্যাবলেটে থাকে 30 মিলিগ্রাম, টোটাল থাকে 8টা ট্যাবলেট। তো নেক্সট আমাদের কী রয়েছে দেখা যাক। When to start and how to use সেন্টক্লোম্যান। For initiation of সেন্টক্লোম্যান, the first pill is to be taken on first day of period. মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে, এখানে আমরা একই ডেট দিচ্ছি 14/1/2026। তো 14/1/2026 থেকে শুরু করতে হবে, ফার্স্ট দিন থেকে শুরু করতে হবে। তো ফার্স্ট দিন থেকেই শুরু করতে হবে। অ্যান্ড সেকেন্ড পিল 3 ডে আফটার লেটার। তো প্রথম দিন থেকে শুরু হবে ফার্স্ট পিল, এবং যে আমাদের সেকেন্ড পিলটা শুরু হবে সেটা আফটার 3 ডেজ, অর্থাৎ 4 নম্বর দিনে আমরা শুরু করতে পারি। এটা এখানে বলা হয়েছে। দ্য প্যাটার্ন অফ ডে ইজ রিপিটেডলি থ্রু দ্য ফার্স্ট 3 মান্থ। তো প্রথম 3 মাস আমরা একই রেশিওতে একটা খেলাম, তার 3 দিন পর একটা খেলাম, আবার একটা তার 3 দিন পর অর্থাৎ 7 নম্বর দিন, আবার 3 দিন পর অর্থাৎ 10 নম্বর দিন, এই রেশিওতে চলতে থাকবে, সেটা এখানে বলা হয়েছে। ফার্স্ট 3 মান্থ এখানে একটা ডেট ক্যালকুলেশন করে দেওয়া রয়েছে। নেক্সট বলা হয়েছে স্টার্টিং ফ্রম 4th মান্থ। তো 4 নম্বর মান্থ থেকে যখন শুরু করছে ওয়ান্স এ উইক, সপ্তাহে 1টা করে। তো এখানে পুরোটা একটা টেবিল আকারে দেখানো রয়েছে। ফার্স্ট 3 মান্থ আফটার 3 মান্থ। প্রথম 3 মান্থে কী বলা হচ্ছে, যদি সানডে নেই একটা পিল, তো সানডে নেবে এবং ওয়েডনেসডে নেবে। যদি মন্ডে নেই, মন্ডে এবং থার্সডে নেবে। যদি টুইসডে নেই, টুইসডে এবং ফ্রাইডে নেবে। আবার ওয়েডনেসডে যদি নেই, তাহলে ওয়েডনেসডে এবং স্যাটারডে, এই দিনগুলোতে নেবে। অর্থাৎ যে দিনগুলোতে নিচ্ছে সে রেগুলার বেসিসে এই দিনগুলোই ফলো করবে। পরের 3 মাস থেকে কী করবে, প্রথম সপ্তাহে সানডেতে নেই, তো পরের সপ্তাহে সে সানডেতে নেবে। যদি প্রথম সপ্তাহে মন্ডেতে নেই, তাহলে পরের সপ্তাহেও তাকে মন্ডেতে নিতে হবে। যেই ডেটে নিয়েছে তার একটা ফিক্সড ডে থাকবে, যাতে তারও মনে থাকে এবং একই ডেজের একটা ইন্টারভেল থাকে। নেক্সট আমাদের রয়েছে হাউ টু ইনক্রিজ কমপ্লিয়েন্স অফ সেন্টক্লোম্যান ইউজ। তো সেন্টক্লোম্যানের ইউজটাকে আমরা বেশি কীভাবে গুরুত্ব দিতে পারি, বা একটা মানুষ কেন এটাকে বেশিভাবে গ্রহণ করবে, সেই রিলেটেড আমরা কী কী মোটিভেট করতে পারি মাকে, বা কী কী মাকে আমরা সার্ভিস দিতে পারি। শুধু এটা সেন্টক্লোম্যানের জন্যই নয়, সিওসি হোক, ডিএমপি হোক, যে কোনো কন্ট্রাসেপটিভ হোক না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কমপ্লায়েন্সটা যাতে বাড়াতে পারি, মায়ের যাতে গ্রহণযোগ্যতা বাড়ে, বা মা যাতে এটাকে বারবার নিতে চাই, সেক্ষেত্রে আমরা কী কী করতে পারি। অ্যাসিওর এভরি ক্লায়েন্ট, প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা অ্যাসিওর করবো দ্যাট সি ইজ ওয়েলকাম টু কাম ব্যাক অর আস্ক কোয়েশ্চেন এনি টাইম টু দ্য প্রোভাইডার। আমার মাকে বলবো আপনি যে কোনো সময় আসতে পারেন, আপনার এই রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন, নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন। বা আপনার যদি এর কোনো অসুবিধা হয়ে থাকে, যদি মেজর চেঞ্জেস হয়ে থাকে ইন হেলথ স্ট্যাটাস, আপনার যদি এটা নিয়ে কোনো অসুবিধা হয়ে থাকে, ব্লিডিং হচ্ছে না, ব্লিডিং বেশি হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি জানাবেন। সেক্ষেত্রে আমরা অবশ্যই স্টেপ নেবো। এনকারেজ হার টু কাম ব্যাক ফর মোর পিল, আমরা অবশ্যই তাকে উৎসাহ দেবো, এনকারেজ করবো আপনার শেষ হয়ে গেছে, কোনো ব্যাপার না, আপনি আসুন, আবার আপনার যেটা লাগছে সেটা আপনি নিয়ে যান। হোয়েন এভার ক্লায়েন্ট কাম ব্যাকস টু দ্য প্রোভাইডার, যখন ক্লায়েন্ট আবার ফিরে আসছে, সেটা নিতে আসছে বা তার কোনো প্রবলেম শেয়ার করতে আসছে, হাউ সি ইজ ডুইং উইথ দ্য মেথড, তাকে আমরা অবশ্যই জিজ্ঞাসা করবো, কাউন্সিলিং করবো যে এটা যে নিয়েছে তার কেমন লাগছে, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা। স্পেশালি ইফ সি ইজ কনসার্ন অ্যাবাউট ব্লিডিং চেঞ্জেস, তার যদি কোনো ব্লিডিং চেঞ্জেস নিয়ে সে উদ্বিগ্ন থাকে, তার বেশি হচ্ছে বা কম হচ্ছে, এই নিয়ে যদি তার কোনো উদ্বিগ্ন থাকে, সেক্ষেত্রে অবশ্যই তাকে আমরা মোটিভেট করবো বা তার ম্যানেজমেন্ট করার চেষ্টা করবো। ইফ সি ওপেন হ্যাজ প্রবলেম রিমেম্বারিং টু টেক পিল, তার যদি ওষুধ খেতে ভুলে যায়, এটা তার রেগুলার বেসিস হচ্ছে, প্রত্যেকবারই 1 দিন 2 দিন মিস হচ্ছে, তো সেটাও আমরা কীভাবে সলিউশন করা যায় সেই রিলেটেড আমরা কাউন্সিলিং করবো। তো এগুলো আমাদের করতে হবে। নেক্সট রয়েছে হাউ টু ম্যানেজ মিসড পিল। যদি মিসড পিল হয়ে যায়, অর্থাৎ একটা ট্যাবলেট যদি নিতে সে ভুলে যায়, তাহলে তাকে কী করা হবে, টেক এ পিল অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার ইট ইজ মিসড। সে সোমবার নিয়েছিল, তার সোমবার আর ওষুধটা খাওয়া হয়নি, তার মঙ্গলবার মনে পড়ছে সে ওষুধটা খায়নি, তাহলে তাকে যেদিন মনে পড়ছে সে সেদিনই ওষুধটা খাবে।
টেক পিল অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার ইট ইজ মিসড, যখন মনে পড়ছে সে দ্রুত অবশ্যই সেটা ইউজ করবে। ইফ পিল ইজ মিসড বাই 1 or 2 days বাট লেজার দ্যান 7 days দ্য নর্মাল শিডিউল শুড বি কন্টিনিউ। সে নিয়েছিল সানডে, তার টুইসডেতে মনে পড়ছে সে ওষুধটা নেওয়া হয়নি, তো সানডে নিয়েছিল, আবার তার ডোজ ছিল সানডে, এখানে 1 নম্বর নিয়েছে, এখানে 2 নম্বর সানডেতে তার মনে পড়ছে যে ওষুধটা নেওয়া হয়নি, তো তার মঙ্গলবার মনে পড়ছে সে ওষুধটা নেয়নি, সে অবশ্যই এই বুধবারেই নিয়ে নেবে, তাকে বুধবারেই নিতে হবে। যদি এটা 7 দিনের কম হয় কোনো ব্যাপার নেই, সে বুধবার নিল আবার সে সানডেতে নেবে, যদি এটা 7 দিনের বেশি হয় তাহলে কী করবে? ইফ পিল ইজ মিসড বাই মোর দ্যান 7 days ক্লায়েন্ট নিড টু স্টার্ট টেকিং ইট অল ওভার এগেন লাইক এ নিউ ইউজার, দ্যাট ইজ টুয়াইস এ উইক ফর 3 months অ্যান্ড দেন ওয়ান্স এ উইক। আশা করি ক্লিয়ার হয়েছে এই জায়গাটা, আরেকবার একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে কী বলা হয়েছে, একজন ক্যান্ডিডেট সে সানডে মেডিসিন নিচ্ছিল, এটা ফার্স্ট সানডে, এটা সেকেন্ড সানডে, তো সে এই দিন একটা ট্যাবলেট নিয়েছে, ঠিক আছে, তার আরেকটা ওষুধ নেওয়ার কথা ছিল এই দিন, বাট সে এই দিন ট্যাবলেট নিতে ভুলে গেছে, তার মনে পড়ছে টুইসডে, তাহলে সে কী করবে? সানডে, মন্ডে, টুইসডে, 2 দিনের গ্যাপ হয়ে গেছে, তাহলে সে মঙ্গলবারই নিয়ে নেবে। এটা এখানে বলা হয়েছে যদি সেটা 7 দিনের কম হয় তাহলে সে যখন মনে পড়ছে সেই দিনে নেবে, এবং তারপরের থার্ড সানডে যেটা আসছে, থার্ড সানডে আবার এই ট্যাবলেটটা গ্রহণ করবে, আবার তারপরে 4th সানডে এটা গ্রহণ করবে, যেহেতু সেটা মাসে একটা করে খাচ্ছিল। বাট এটা যদি 7 দিনের বেশি হয়ে যায়, অর্থাৎ এই যে এখানে সানডে নিয়েছিল, আবার এরপর তার 7 দিন মনে নেই, মাঝে একটা সানডে আবার একটা পেরিয়ে চলে গেছে, এই সানডেতে তার ওষুধ নেওয়া হয়নি, তার মন্ডেতে মনে পড়ছে, এই রবিবারে ওষুধ খায়নি, তাহলে এটা কতদিন হচ্ছে? এটা 8 থেকে 9 দিনের ডিফারেন্স হয়ে যাচ্ছে। তখন তাকে কী করতে হবে? তখন তাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, যেমন নিউ শুরু করেছিল 2 ট্যাবলেট পার উইক, তাকে সেভাবে আবার চালু করতে হবে ফার্স্ট 3 months। প্রথম 3 মাসের মধ্যে তাকে আবার শুরু করতে হবে, প্রত্যেক সপ্তাহে 2টো করে খাবে, আবার 3 মাস পরে 1 পার উইক শুরু হবে, তো তাকে আবার প্রথম জায়গাতেই ফিরে যেতে হবে, এটা এখানে উল্লেখ রয়েছে। ইফ পিরিয়ড ইজ মিসড উইথ সেন্ট্রোমেন, কেউ সেন্ট্রোমেন খাচ্ছে, এরপরে তার পিরিয়ডস হয়নি, 1 মাস 2 মাস পিরিয়ডস হয়নি, তাহলে সে কী করবে? উইথ সেন্ট্রোমেন ওকেশনালি দ্য মেনস্ট্রুয়াল সাইকেল মে গেট প্রলংড। আমরা আগে বলেছিলাম সেন্ট্রোমেন যারা খাই তাদের ক্ষেত্রে এই পিরিয়ডসটা একটু বাড়তে পারে, কারণ 28 দিন হতো, তার 28 দিনও হয়নি, 30 দিনও হয়নি, 35 দিনও হয়তো হয়েছে, বা তার 35 দিনও হয়নি, তাহলে সে কী করবে? দ্য কন্ট্রাসেপটিভ মেক্স দ্য পিরিয়ড লাইটার, পিরিয়ডস হয়তো হয়েছে সে বুঝতে পারেনি, কারণ এতটা লাইট হয়ে গেছে ব্লিডিংটা হয়তো সে খেয়াল করেনি বা বুঝতে পারেনি। দ্য ইন্টারভ্যাল লঙ্গার, এরপর কী হচ্ছে না, পিরিয়ডসটা লাইটার হয়ে যায়, বেশি ডিপ হয় না, বা আমরা কী বলা হয়েছে ইন্টারভ্যাল লঙ্গার, আর ইন্টারভ্যালটা বেশি হয়ে যায়, 28 জায়গায় 40, 28 জায়গায় 35 দিন হয়ে যায়, হুইচ ইজ নট হার্মফুল, এটা কিন্তু ক্ষতিকারক নয়, অ্যান্ড ক্যান অ্যাকচুয়ালি বি হেল্পফুল ফর অ্যানিমিক ওমেন, যারা অ্যানিমিক ওমেন রয়েছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু কোনো ক্ষতি নয়। হয়তো তার ব্লিডিং হয়নি, তার একটা স্ট্রেস কাজ করছে, বাট তার ব্লিডিংটা লস হলো না, তার ব্লিড হলো না, তো সেটা তার যদি অ্যানিমিয়া থেকে থাকে তার কিন্তু সেটা একটা একদিক থেকে উপকারী হলো। অ্যাজ ইউজার লসেস লেজার অ্যামাউন্ট অফ ব্লাড, যেহেতু কম ব্লিডিং হয়। হাউএভার ইফ পিরিয়ড আর ডিলেড বাই মোর দ্যান 15 days প্রেগনেন্সি নিড টু বি রুলড আউট, যদি সেটা 15 দিনের বেশি হয়ে যায়, 28 জায়গায় সেটা যদি 42-43 দিন হয়ে যায় বা 44 দিন হয়ে যায়, তারপর হয়, বা তারপরেও হচ্ছে না, 28 দিনের পর সে তত চিন্তা বেড়ে গেছে, 28 দিনে যেখানে হয় সেখানে 35 বা 40 দিনও হয়নি, তো তখন সেখানে তাকে একবার ইটিকে করতে হবে, প্রেগনেন্সি টেস্ট তাকে করতে হবে। নেক্সট আমাদের রয়েছে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, এটাই লাস্ট। তো এখানে বলা হয়েছে হোয়াট ইজ এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ইজ ইউজড টু প্রিভেন্ট প্রেগনেন্সি আফটার আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স অর সেক্স ওয়াজ কোর্সড অর কন্ট্রাসেপটিভ অ্যাক্সিডেন্ট। যারা বেডের মেথড ব্যবহার করে, যেটা কন্ডম হতে পারে, কত রাপচার হতে পারে বা লিকেজ হতে পারে, অথবা আনপ্রোটেক্টেড সেক্স হয়েছে, তো সে সমস্ত ক্ষেত্রে এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ইউজ করা হয় টু প্রিভেন্ট ফার্টিলাইজেশন বা প্রেগনেন্সি। এখানে নেক্সট কী বলা হয়েছে, ইন দ্য ন্যাশনাল প্রোগ্রাম এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কন্টেন অনলি প্রোজেস্টিন, এতে শুধুমাত্র প্রোজেস্টিন থাকছে, সেটা কী নামে থাকছে? লিভোনর্জেস্ট্রল, সেটা থাকে একটা ট্যাবলেটে 1.5 mg পার ট্যাবলেট, একটা ট্যাবলেট থাকছে 1.5 mg। এখানে দেখানোর চেষ্টা করবো আমরা। তো এখানে একটি মাত্র ট্যাবলেট রয়েছে এবং এর ডোজ হচ্ছে 1.5 mg, 1.5 mg পার ট্যাবলেট। However, combined oral contraceptive pill containing an estrogen and the progesterone can also be used as EC by, তো যেগুলো কন্ট্রাসেপটিভ, এটা যেমন শুধুমাত্র লিভোনর্জেস্ট্রল রয়েছে, এছাড়াও কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ যেগুলো পিল রয়েছে সেগুলো আমরা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল হিসেবে ব্যবহার করা যেতে পারে। ECP আর অলসো কল্ড মর্নিং আফটার পিল, এটাকে বলা হয় মর্নিং আফটার পিল বা পোস্ট কয়েটাল কন্ট্রাসেপটিভ। নেক্সট আমাদের রয়েছে এখানে কিছু কি পয়েন্ট রয়েছে। ECP আর সেফ ফর অল ওমেন, এটা প্রত্যেকটা ওমেনের জন্যই
সেফ। যারা প্রেগনেন্ট অলরেডি রয়েছে এটা তাদের জন্য সেফ, যারা প্রেগনেন্ট নয় তাদের জন্য সেফ, যারা ব্রেস্ট ফিডিং মাদার তাদের জন্য এটা সেফ। ইসিপি আর সেফ ফর অল ওমেন হু ক্যান নট ইউজ কম্বাইন্ড হরমোনাল কন্ট্রাসেপটিভ পিল। যারা কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল ইউজ করতে পারে না তাদের জন্য এটা অবশ্যই সেফ। অনেকে ইস্ট্রোজেন নেওয়ার পরে হেডেক থাকে বা মাইগ্রেন হয়ে থাকে, তো তারা এটা নিতে পারে যদি এটাতে শুধুমাত্র লিভোনর্জেস্ট্রল বা একটাই হরমোন রয়েছে, সেক্ষেত্রে তারা কম্বাইন্ডের পরিবর্তে এটা ইউজ করতে পারে। ইসিপি ডু নট ডিস্টার্ব অ্যান্ড এক্সিস্টিং প্রেগনেন্সি। যাদের প্রেগনেন্ট রয়েছে, যারা প্রেগনেন্ট অলরেডি, তারাও যদি এই ইসিপি নিয়ে থাকে কোনো অসুবিধা হয় না। এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে ইসিপি ডু নট ডিস্টার্ব অ্যান্ড এক্সিস্টিং প্রেগনেন্সি। যারা অলরেডি প্রেগনেন্ট তাদের কোনো অসুবিধা করে না। ইসিপি প্রোভাইডস অ্যান অপরচুনিটি ফর ওমেন টু স্টার্ট ইউজিং এ রেগুলার কন্ট্রাসেপটিভ মেথড। কেউ যখন একটা ইসিপি নিল, আজকে ইসিপি নিল 22/1/2026, তো সে ইসিপি নেওয়ার পর থেকেই যেগুলো আমাদের রেগুলার কন্ট্রাসেপটিভ পিল রয়েছে সেটা নিতে পারে। সেটা সিওসি হতে পারে বা পিওপি হতে পারে, কারণ ইসিপি কোনো প্রেগনেন্ট হতেই দেয় না বা আনপ্রোটেক্টেড সেক্স করেছে, তো তারপরে একটা ইসিপি নিয়েছে। তো ইসিপি যদি কেউ নিয়ে থাকে তারপরে সে সিওসি বা পিপি নিতে পারে, পরের দিন থেকে সিওসি বা পিওপি নিতে পারে। ইসিপি হেল্প টু প্রিভেন্ট প্রেগনেন্সি হোয়েন টেক আপ টু 3 days। যদি কেউ আনপ্রোটেক্টেড কয়টাসের পর 72 ঘন্টার মধ্যে ইসিপি নিয়ে থাকে তাহলে সেটা কিন্তু কার্যকরী হয় এবং সেটা প্রেগনেন্সিকে প্রিভেন্ট করে। নেক্সট আমাদের রয়েছে হাউ টু ইউজ, কীভাবে ইউজ করা হয়। টেক পিল ইমিডিয়েটলি আফটার আনপ্রোটেক্টেড অর অ্যাক্সিডেন্টাল ইন্টারকোর্স অর অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত তাড়াতাড়ি সম্ভব এটাকে নিতে বলা হয়। তো প্রথম 12 ঘন্টার মধ্যে যদি নেওয়া হয় এর সাকসেস রেটটা বেশি থাকে, তো যত শেষের দিকে যাওয়া হয় সাকসেস রেটটা কম হতে থাকে। বাট 12 ঘন্টার মধ্যে যদি নেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রেগনেন্সি আমাদের কন্ট্রাসেপশন হিসেবে কাজ করে। ইফ টু পিল অর লিভোনর্জেস্ট্রল অর সিওসি আর ইউজড, যদি লিভোনর্জেস্ট্রল অথবা সিওসি দুটো পিল ইউজ করা হয় অ্যাজ অ্যান এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, সেকেন্ড ডোজ টু বি টেকেন আফটার 12 hours অফ ফার্স্ট ডোজ। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, বলছে দুটো যদি লিভোনর্জেস্ট্রল অথবা সিওসি ইউজ করা হয় এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে, তাহলে সেকেন্ড ডোজটা নিতে হবে 12 ঘন্টার মধ্যে। এটা এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে। অর্থাৎ আমরা আগে বলেছিলাম সিওসিকে আমরা ইসিপি হিসেবে ব্যবহার করতে পারি, বাট সেক্ষেত্রে ইফ টু পিল অফ লিভোনর্জেস্ট্রল, যদি আমরা প্রথমে একটা সিওসি নিলাম তার 12 ঘন্টার মধ্যে আবার একটা সিওসি নিতে হবে, তবে সেটা ইসিপি হিসেবে কাজ করবে, যদি এটা ইউজ করা হয় না। নেক্সট রয়েছে হাউ টু ম্যানেজ সাইড এফেক্ট। ইসিপির একটা কমন সাইড এফেক্ট হচ্ছে ভমিটিং বা নোজিয়া হতে পারে। তো এক্ষেত্রে কী করতে পারে, কেউ যদি ভমিট করে মেডিসিনটা তুলে ফেলে দেয়, তা যদি বমি হয়ে উঠে যায় সেক্ষেত্রে সে কী করবে। নোজিয়া যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা তাকে অ্যান্টিবায়োটিক মেডিকেশন দেবো। খাবার 1 ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে অ্যান্টিবায়োটিক মেডিকেশন দেওয়া হবে, তারপর ইসিপি খেতে বলা হবে। তার যদি নোজিয়া টেন্ডেন্সি থেকে থাকে, বাট কেউ যদি ভমিটিং করে দেয়, 2 ঘন্টার মধ্যে ভমিটিং করে দেয়, সেক্ষেত্রে তাকে অ্যানাদার ডোজ অবশ্যই নিতে হবে। ইফ ওমেন ভমিটস উইদিন 2 hours, যদি কেউ 2 ঘন্টার মধ্যে বমি করে দেয় আফটার টেকিং ইসিপিটা নিল বা ইসিপিটা খেলো, তার 2 ঘন্টার মধ্যে সে বমি করে দিয়েছে, সি শুড টেক অ্যানাদার ডোজ, তাকে অবশ্যই আরেকটা ডোজ নিতে হবে। ইফ ভমিটিং অকার্স মোর দ্যান 2 hours অর আফটার 2 hours, কেউ যদি ইসিপি নেওয়ার 2 ঘন্টার পর বমি করে সেক্ষেত্রে তাকে ডাজ নট নিড টু টেক এক্সট্রা পিল, তাহলে তাকে আর কোনো এক্সট্রা ইসিপি নেওয়ার প্রয়োজন পড়বে না। কোনো একজন ব্যক্তি ইসিপি নিয়েছে, তো তারপরে তার ব্লিডিং হচ্ছে পরের মাসে, বাট ব্লিডিংটা কী ধরনের হলে তাকে আমরা আবার আসতে বলবো। ইফ ইউজুয়ালি লাইট ব্লিডিং হয়, নর্মাল যেটা ব্লিডিং হয় সেটা না হয়, যদি লাইট ব্লিডিং হয় সেক্ষেত্রে আমাদেরকে সাসপেক্ট করতে হবে পসিবল প্রেগনেন্সি, অর্থাৎ ইসিপি খাওয়ার পরেও সে কনসিভ করেছে। পিরিয়ড ইজ ডিলেড বিয়ন্ড 1 week অর এক্সপেক্টেড ডেট অফ সাইকেল, পিরিয়ড ডিলে হতে পারে বা এক্সপেক্টেড ডেট অফ যেটা ছিল সাইকেল ছিল সেটা আরও বেড়ে হতে পারে, প্রলংড হতে পারে। ইজ আনইউজুয়ালি পেনফুল পসিবল একটোপিক প্রেগনেন্সি, যদি পেনফুল ব্লিডিং হয় বা অ্যাবডোমিনাল পেন হয় তো সেটা আমরা বুঝবো একটোপিক প্রেগনেন্সি হতে পারে। কেউ ইসিপি নেওয়ার পর তার এই প্রবলেমগুলো হতে পারে, কি লাইট ব্লিডিং হতে পারে, পিরিয়ড ডিলে হতে পারে, অথবা আনইউজুয়ালি পেন হতে পারে, যেটা আমরা একটোপিক প্রেগনেন্সি হিসেবে সাসপেক্ট করছি। যদি ব্লিডিং কম হয় সেটাকে বলা হচ্ছে পসিবল প্রেগনেন্সি হয়েছে। তো এই কয়েকটা কোশ্চেন বা এই ধরনের কমন জিজ্ঞাসা করা হতে পারে, কারণ এগুলো পুরোটাই প্র্যাকটিক্যাল বেস।